হ্যালো বন্ধুরা, উচুলপুকুরির ঘুঘুড়ির মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজেশ রায়, হলো রাজেশ রায় ব্লগ। আপনারা দেখছেন এখন ঘুঘুড়ির মেলা। তো এখনই মেলায় আসলাম। এই যে এখনই ঠাকুরের মণ্ডপে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন, যাচ্ছি। আজকে দ্বিতীয় দিন এই মেলার, তাই অনেকটা ফাঁকা। প্রথম দিনেই হয়ে গেছিল ভিড়। এই যে শ্মশান কালী ঠাকুর, এই যে লেখা আছে এখানে সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী মন্দির। এখনই ঢুকবো ঠাকুরের মণ্ডপে। বাঁশ বাঁধানো আছে, কারণ হলো এখানে প্রচুর লোকজনের সমাগম হয়। আমি আজকে সন্ধ্যাবেলায় আসছি, তাই এখন ভিড় নাই বলেই চলে। কিন্তু এখানে পরিবেশ এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছে খুব ভিড় হয়ে গেছিল। জায়গাটা হলো চচড়াবাড়ি থেকে উচুলপুকুরি মানে কালীরহাট যাওয়ার রাস্তায় পড়ে। এই যে স্থান দেখতে পাচ্ছেন, 180 60 ঢুলিয়া জলসুয়া পাকাপুল জায়গাটার নাম। অবশ্যই মেকলিগঞ্জ, কুচবিহার ডিস্ট্রিক্ট। দেখতে পাচ্ছেন শ্মশান কালী ঠাকুর মন্দিরের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই একটু সাদা মাটা দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে শ্মশান কালী ঠাকুর। ঠাকুর দেখতে পেলেন। এই মেলাটার নাম, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী শ্মশান কালী অশোকাষ্টমী গঙ্গা স্নান মন্দির কমিটি, 180 60 ধুলিয়া জলসুয়া। এই শ্মশান কালী পূজা উপলক্ষে এদিকে মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, শুনতে পাচ্ছেন আপনারা তখন থেকে। কীর্তন অনুষ্ঠান চলছে। আর এইখানে জলসুয়া নদী পাশেই। এই জলসুয়া নদীতে স্নান করে ভক্তবৃন্দুরা এই কালী পুজোয় পুজো দেয়। এখানেও স্নান হয় অশোকা অষ্টমী উপলক্ষে। আজকে দ্বিতীয় দিন মেলার। এই মেলা 3 দিন অনুষ্ঠিত হয়। 4 তারিখ এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত মেলা চলবে। ভুল বললাম, এপ্রিল মাসের 7 তারিখ, 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মেলা চলবে। এই যে মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে 4 থেকে 7 দিন, 4 থেকে 7 তারিখ এপ্রিল মাসের। অশোকা অষ্টমী উপলক্ষে এখানে স্নান এবং গঙ্গা পূজা হয়। এই যে এদিকে সাধুগুরু বৈষ্ণবরা হোম যজ্ঞ করছে। এখানে মেলা বসে, বিরাট বড় মেলা। কুচবিহার ডিস্ট্রিক্টের একটা গ্রামীণ জনপদ উচলপুকুরি। উচলপুকুরি একটা অঞ্চল, গ্রামীণ জনপদ, কৃষি প্রধান এলাকা। এখানকার আশপাশের
লোকজনরা এই মেলায় আশায় থাকে। এই যে মেলায় একটা বিরাট লীলা প্রদর্শনী আসছে, তো আমি ভাবলাম এই লীলা প্রদর্শনী দেখবো। টিকিট কাটলাম, এই যে 20 টাকা টিকিট। এই যে প্রবেশ পথ, ঢুকবো, দেখি ঢুকে কি কি আছে দেখি। এই যে লীলা প্রদর্শনী মাটির পুতুল দিয়ে বানানো হয়েছে। শিল্পী কণ্ঠেশ্বর বর্মনের বানানো এই পুতুল। এই যে সাম্প্রতিক সম্প্রীতি বৃদ্ধির জন্য এই যে দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম থাকে না, চিকিৎসা এবং রক্ত দেওয়া নেওয়ার ক্ষেত্রে কোনো হিন্দু মুসলিম থাকে না, সেটাই এখানে বোঝানো হয়েছে। আর এদিকে বসানো হয়েছে এই যে রক্তদান শিবির। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন মোবাইলে আসক্ত, এই যে রান্না করতে করতে মোবাইল দেখতেছে, তার পরিণাম এই যে কি হচ্ছে দেখুন। মাছ মাংসের প্যাকেট নিয়ে চলে যাচ্ছে কুকুর। বুঝতে পারলি? এটা এখানে মাটির পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে বন্ধুরা মোবাইল টিপবেন, দেখবেন, একটু সাবধানে দেখবেন। এই যে বাচ্চারা পড়াশোনা করার সময় মোবাইল দেখতে হচ্ছে। এই যে বর্তমান ইয়াং জেনারেশনের প্রতিচ্ছবি তুলে ধরেছে সেলফি। বর্তমান সবাই সেলফি নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা জলে পড়ে গেছে, আর একটা লোক ওইদিকে ওকে বাঁচানো চেষ্টা না করে ভিডিও করতেছে দেখুন। সেটা এখানে তুলে ধরা হয়েছে এই মাটির পুতুলের মাধ্যমে। মাটির পুতুলও যে কথা বলে সেটাও এই লীলার মাধ্যমে বোঝা যায়। এই যে ইন্দ্র স্বর্গরাজ্য অসুর দখল করেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে, ব্রহ্মাসুর। খুব সুন্দর একটা লীলা প্রদর্শনী করা হয়েছে মাটির পুতুলের মাধ্যমে। স্বর্গরাজ্য দখল করতেছে অসুররা, সেটা এখানে তুলে ধরা হয়েছে। যে ইন্দ্ররাজ, চন্দ্র, খুব সুন্দর সুন্দর মাটির পুতুল বানিয়েছে। কণ্ঠেশ্বর বর্মনের হাতে বানানো এই পুতুল। টাকা টিকিট মাত্র। খুব সুন্দর একটা দেখার মতো প্রদর্শনী হয়েছে এখানে। প্রচুর লোকজন কচিকাঁচা ঘুরতেছে এই লীলা প্রদর্শনী দেখতে, এই যে দেখতে পাচ্ছেন। আর মেলা তো বুঝতে পারছেন কি কি জিনিসপত্র থাকে, বাচ্চাদের খেলনা, খাওয়ার জিনিস, এগুলো নিয়ে বর্তমান মেলা। আর ওইদিকে নাগরদোলা বাচ্চাদের দেখতে পাচ্ছেন, ওই যে নাগরদোলা দুলছে দেখুন। এই যে বাচ্চাদের খেলনার জন্য যে দেখুন কত রকমের ব্যবস্থা এখানে। এই যে মেলা মানে খেলনা জিনিসপত্র, বাচ্চাদের রকমারি খাবার, বিভিন্ন রকম খাবারের দোকান দেখতে পাচ্ছেন। এখন আমি প্রথম সন্ধ্যাবেলায় আসছি, তাই ভিড় অনেকটা কম। এদিকে গ্রামীণ জনপদ, মানুষজন প্রায়
এই মেলায় একটু রাত করেই আসে, কারণ হলো সবার কাজের ব্যস্ততা থাকে। বর্তমান আলুর সিজন চলছে, সম্পূর্ণরূপে কৃষি নির্ভর এই এলাকা, তাই একটু রাত করে আসে। মোটামুটি 8টা 9টার দিকেই লোক খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় বেলায় আসে, তাই সন্ধ্যার দিকে একটু ভিড় কম, হয়তো একটু পরে প্রচন্ড ভিড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেল হলো রাজেশ রায় ভিজি, মানে রাজেশ রায় ব্লগ। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।